আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকলা ভিডির সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে টেকলা থেকে আইএফসি ফাইলে কনভার্ট করবেন এবং ওই আইএফসি ফাইল আবার কিভাবে টেকলা দিয়ে ইউজ করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ধরেন আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। এখন এই প্রজেক্টটাকে আমরা একটা আইএফসি ফাইল ক্রিয়েট করব এবং ওই আইএফসি ফাইল কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে দেখব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, তো প্রথমে আমরা হচ্ছে যে এই প্রজেক্টে সব কিছু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা যাব এই যে এখানে 3 ডট আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে যাব। এখানে দেখেন যে আইএফসি লেখা আছে, এখানে আইএফসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আউটপুট ফাইল, আপনি আউটপুট ফাইলটা কোথায় রাখবেন সেই লোকেশনটা এখানে দেখাই দিবেন অবশ্যই। তো এখানে ধরেন আমরা এটাতে রাখবো। এটাতে যেহেতু এতগুলো আছে তাহলে আমরা নতুন করে একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার 2। তো এটাতে আমরা রাখবো। আর এটার নাম দিলাম, ধরেন যে কোনো একটা নাম দিলাম। ওকে, নামটা ভালো করে দিয়ে দিই। এটাতে গেছিলাম, এই ফাইলটার নামই দিয়ে দিই সুন্দর করে। ওকে, এইখানেও ওইটাই দিয়ে দিলাম। তো এটাতে আমরা ওপেন করব। এখন ফাইল ফরম্যাট এখানে আইএফসি আছে। ওকে, এখানে আইএফসি দিয়ে দিলাম। আইএফসি বাই ডিফল্ট থাকলো। এখানে সারফেস জিওমেট্রি তাই থাকলো। এখানে যাচ্ছে এখানে সিলেক্টেড অবজেক্ট। তো আপনি যদি এটা সিলেক্ট নাও করেন তারপরে এখান থেকে অল অবজেক্ট দিলেও এটা কনভার্ট হয়ে যাবে। এখানে সিলেক্টেড অবজেক্ট দিয়ে দিলাম যেহেতু আমরা সিলেক্ট করে নিয়েছি মডেল অরিজিন। এখন দেখি অ্যাডভান্সে কি আছে। আচ্ছা, অ্যাডভান্সে এখানে যা কিছু আছে সব কিছু সিলেক্ট করে দিবেন। এখন এখানে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এটা আপনার ফাইল কত বড় বা ছোট এটার উপরে ডিপেন্ড করবে, হচ্ছে যে মানে এটা কনভার্ট হইতে কতটুকু সময় লাগবে। তো এখন আমরা হচ্ছে যে দেখব যে এটা আমাদের এই ফাইলে থাকার কথা টেকলাবিডিতে। এই যে আইএফসি ফাইল দেখেন, এই যে টেকলাবিডি ডট আইএফসি, ঠিক আছে, এটা আইএফসি ফাইল। এটা 666 মাত্র ছোট একটা ফাইল। তো এখন এই ফাইলটা আমরা এখন টেকলাবিডিতে কিভাবে ইউজ করব সেটা দেখব। তো আমরা এই প্রজেক্টটা এখন আমরা নতুন করে একটা প্রজেক্ট নেব, নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্ট নিয়ে এখানে ডাইরেক্ট ক্রিয়েট করে দিয়েছি, মানে ফোল্ডারটা দেখাই দিইনি আর কি। তো যাই হোক, আপনারা হচ্ছে যে চাইলে লোকেশনও দিয়ে দিতে পারবেন। নতুন করে একটা প্রজেক্ট নিচ্ছি আর কি। তো এই প্রজেক্টে আমরা এখন ওইটা ব্যবহার করব। তো এর জন্য হচ্ছে যে এই যে এখানে যে একটা বক্স আইকন আছে রেফারেন্স মডেল, হ্যাঁ, বক্স আইকনে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড মডেল, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে আইএফসি ফাইলটা যেখানে হচ্ছে যে কনভার্ট করেছেন সেই ফাইলটা এখান থেকে দেখায় দেবেন যে আমি এই ফোল্ডারে আইএফসি ফাইলটা আমার আছে, এটা ওপেন করো। এটা আমি দেখাই দিলাম। তাহলে এই যে আমাদের ফাইল নেম আছে টেকলাবিডি ডট আইএফসি, এটা দেখাই দিয়ে এটা ওপেন করলাম। ওপেন করে এইখানে হচ্ছে যে বাই ডিফল্ট যা আছে এগুলো রেখে অ্যাড মডেল করবেন। এখন ওই মডেলের যে সাইজ, আমার নতুন এই মডেলের সাইজ সেম না, ঠিক আছে, এটা এক্সপ্যান্ড করতে বলতেছে, এক্সপ্যান্ড করে দেবেন। তাহলে এটা ওপেন হয়ে গেছে, এই যে। কিন্তু এখানে দেখেন এটা কাজ করতেছে না, ঠিক আছে, কাজ করতেছে না। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে ডাবল ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করার পরে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে রেফারেন্স অবজেক্ট, এটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং এখানে কিছু জিনিসের দরকার নাই, এই জিনিসগুলো আপনি হচ্ছে যে টিক মার্ক উঠাই দেবেন, আসলে এগুলোর কোনো কাজ নাই আপাতত আর কি, ঠিক আছে। তারপরে মডিফাই অ্যাপ্লাই ওকে দিলাম, মডিফাই অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আমি এখানে সিলেক্ট করতে পারতেছি না বা সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে দেখবেন যে আসলে কারণ কি। এখন দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন সবগুলো সিলেক্ট হলে এটা আছে যে ব্লক আকারে আছে, তো এখন এটাকে ব্লক ছাড়াইতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ড্রয়িংস অ্যান্ড রিপোর্টসে যাবেন। ড্রয়িংস অ্যান্ড রিপোর্টে গিয়ে ডান পাশে দেখেন কনভার্ট আইএফসি অবজেক্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা হচ্ছে যে কনভার্ট হবে, একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো এখন আপনার মডেলটা হচ্ছে যে এইটা,
আর এগুলো হচ্ছে যে আপনার মেম্বার আর কি, এখানে সবগুলো মেম্বার। এখানে হচ্ছে সবগুলো মেম্বার। তো আমরা এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমরা দেখব যে সিলেক্ট করলে কি হয়। আচ্ছা, এগুলো এটা এখনো হয় না, কনভার্ট হয় নাই, ঠিক আছে। যদি কনভার্ট না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাতে অ্যাসেম্বলিতে গেলে এটা হচ্ছে যে আলাদা আলাদা দেখাচ্ছে, তো এটাতে গেলে দেখাচ্ছে না, তাহলে এই কনভার্ট আইএফসি এটা আরেকবার দেবেন, এটা সিলেক্ট করার পরে চেঞ্জ লিস্ট, হ্যাঁ মডেলগুলো দেখাচ্ছে। এখন মডেলে খেয়াল করেন, এই যে আমি যেটা যেটা সিলেক্ট করতেছি ওইটা ওইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিয়ে এখন এটা আলাদা আলাদা করে দেখাচ্ছে, কিন্তু এটা এইখানে থাকা অবস্থা দেখাচ্ছে না, এটা ভাঙতেছে না, এটা তো ভাঙতে হবে, ভেঙে তারপরে ব্যবহার করতে হবে আর কি। আমরা যদি অ্যাসেম্বলিতে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে আমি ফাইলগুলো আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি বা সিলেক্ট হচ্ছে। তো এখন চাইলে আপনি হচ্ছে যে এই মডেলে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আইএফসি ফাইলের সুবিধা হলো যে আপনি যদি একটা মডেল শেয়ার করেন তাহলে সেই মডেলে অনেকগুলো ফাইল থাকে, ঠিক আছে। এই সবগুলো ফাইল হচ্ছে যে আপনাকে কনভার্ট করে তারপরে শেয়ার করতে হয়। আর আইএফসি ফাইল হচ্ছে যে একটা ফাইলের ভিতরে, ছোট একটা ফাইলের ভিতরে আপনি হচ্ছে যে এই মডেলগুলো পেয়ে যাচ্ছেন। এই হলো সুবিধা আর কি। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।